নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটা কথা আছে, এক মাগে শীত চায় না, মাঘ কিন্তু ঘুরে ঘুরে আসে। এই কথা একেবারে হুবহু মিলে গেল অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে। অভিষেক ব্যানার্জি যখন প্রশাসনে ছিলেন, মানে অভিষেক ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, সেই সময় আমরা দেখেছি কিভাবে পুলিশকে দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে শুরু করে সবাইকে হ্যারাসমেন্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন। যারাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলবেন, যারাই মমতা ব্যানার্জির ভুল ধরবেন, যারাই অভিষেক ব্যানার্জির বিভিন্ন সম্পত্তির কথা তুলে ধরবেন, তাদেরকেই তিনি নোটিশ পাঠিয়ে দিতেন পুলিশের পক্ষ থেকে। এবং এটা বারবার দেখেছি, একবার দুবার তিনবার নয়, বারবার। ইউটিউবে সাংবাদিকতা করেন বা মেন স্ট্রিম মিডিয়াতে সাংবাদিকতা করেন, তাদেরকেও বারবার করে ডেকে থানায় বস করিয়ে রাখা হয়েছিল সকাল থেকে রাত পর্যন্ত। তো সেই যে মাঘ চলে গেছে, নতুন মাঘ এসে গেছে, আর সেই মাঘে এইবার ফাঁসতে চলেছেন অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যে তার এগেনস্টে এফআইআর দায়ের হয়েছে, আপনারা সকলেই জানেন, এবং তিনি আগাম জামিনের জন্য এফআইআর খারিজ করে দেওয়ার জন্য তিনি কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে দ্বারস্থও হয়েছেন। এইবারে অন্য দিক থেকে কি হলো ঘটনা যেটা ঘটলো ভয়ঙ্কর, সেটা হচ্ছে পুরসভা থেকে তার কাছে নোটিশ গেল। কেন নোটিশ গেল? নোটিশ হচ্ছে তিনি যে বাড়িটা বানিয়েছেন এবং সেই বাড়ি বানাবার পর বেশ কিছু জায়গা তিনি বাড়িয়েছেন, যেটা কলকাতা পুরসভাকে তিনি কি জানিয়েছিলেন, বা কলকাতা পুরসভার তার কোনো অনুমোদন আছে যে তিনি জায়গাটাকে বাড়িয়েছেন? যদি না থাকে, তাহলে তিনি সেই জায়গাটা বাড়ালেন কিভাবে, কোন যুক্তিতে বা কার নির্দেশে তিনি সেই জায়গাটা বাড়ালেন? সুতরাং সেই যে বাড়তি জায়গা তিনি কোনো অবস্থাতেই রেখে দিতে পারেন না, কারণ একদম প্রকৃত নিয়ম হচ্ছে যে আপনার বাড়ির যে স্যাংশন প্ল্যান থাকবে, সেই প্ল্যান অনুযায়ী আপনাকে বাড়ি বানাতে হবে এবং সেটা অনুমোদন থাকতে হবে কলকাতা পুরসভার। যদি আপনি গ্রামে করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের। তো সেই যে পুরসভার যে অনুমোদন, এবং সেই অনুমোদনের পর আপনি বাড়ি বানালেন, আপনি যে বিল্ডিংটা বানিয়েছিলেন, সেই বিল্ডিং বানাবার পর যে এক্সট্রা জায়গায় আপনি যা যা বানিয়েছেন, সেগুলো কি বানাবার জন্য কলকাতা কর্পোরেশনের থেকে অনুমোদন পেয়েছেন? এই মর্মে দুটো বাড়ি, একটি হচ্ছে কালীঘাট রোডে আর একটি হচ্ছে হরিশ মুখার্জি রোডের বাড়ি, সেই বাড়িকে নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নকে সলিউশন দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জির কাছে এবং স্পষ্টত জানতে চেয়েছেন কলকাতা পুরসভার নোটিশ দিয়ে যে কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে যে প্রশ্ন উঠেছে, বাড়তি কোনো নির্মাণ হলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল, সেই বিষয়ে জানতে চেয়ে এই নোটিশ অভিষেক ব্যানার্জির কাছে। এই যে পুরসভা অনুমতি দিয়েছে কি দেয়নি, এই প্রশ্ন কিন্তু বেশ কয়েকদিন ধরে রীতিমতো শুভেন্দু অধিকারী তার বক্তব্যতে স্পষ্টত জানিয়ে দিচ্ছিলেন। 24টি সম্পত্তির আছে অভিষেক ব্যানার্জির, এবং সেই সমস্ত সম্পত্তি কিভাবে হয়েছে এই নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন। এবং গতকাল আমরা দেখেছিলাম যে ক্যামাক স্ট্রিটের একটি সভা থেকে তিনি বলছেন যে অভিষেকের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের 17টা সম্পত্তি স্ক্যানারে আছে। এবং তারপরেই দেখলাম যে তার কাছে রীতিমতো চলে গেছে কলকাতা পুরসভার নোটিশ, এবং এই নোটিশ পাওয়ার পর এখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে কোনো রকমের কোনো বিবৃতি বা প্রেস বিবৃতি জানা যায়নি। তিনি কি পদক্ষেপ নিচ্ছেন বা তিনি কি বলছেন, তার বক্তব্য কী। তবে
কলকাতা পুরসভার কাছ থেকে এই যে দুটো নোটিশ তিনি পেয়েছেন, এই নোটিশের খবর জানার পর থেকে বাংলার বুকে কিন্তু একটা বিরাট রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে, একটা বিরাট চর্চা তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। সেই চর্চা তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের পালা বদলের পর মুখ্যমন্ত্রী হয়েছেন এবং যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, বিজেপি সরকারে আসার আগে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুভেন্দু অধিকারী কিন্তু অ্যাকশান নিচ্ছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজও বলে দিচ্ছে যে বিজেপির পক্ষ থেকে পূর্ণ অনুমোদন দেওয়া আছে তাকে। সরকার সরকারের মতন কাজ করবে, পার্টি পার্টির মতন কাজ করবে। কোনো অবস্থাতেই পার্টি সরকারকে চালাবে না, পার্টি সরকারের কোনো সিদ্ধান্তের ওপর নাক গলাবে না। এই বার্তা আমরা দেখেছি রাজ্যের সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনিও দিয়ে রেখেছেন। তাই শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে ফুল এনজয় করে রীতিমতো তিনি কিন্তু কাজ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা দেখেছি পার্ক সার্কাসে তিনি কড়া বার্তা দিয়েছেন যে পুলিশের গায়ে হাত দিলে কিন্তু রেয়াত হবে না। ঠিক সেই রকম বিভিন্ন সময় তিনি কিন্তু বেশ একেবারে কড়া বার্তা দিচ্ছেন এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর এই যে কালকের পোস্ট সোশ্যাল মিডিয়াতে এবং তিনি যে অর্ডার দিয়েছেন আমাদের আরজিকর কাণ্ড নিয়ে, সেই আরজিকর কাণ্ডের যে পুরো বিষয়, এই যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, এখান থেকে কিন্তু স্পষ্ট যে রাজ্য সরকার তারা কিন্তু ঠিক করে নিয়েছে তারা কি করবেন, তারা কি করতে চাইছেন এবং সেই অনুযায়ী কিন্তু শুভেন্দু অধিকারীর নির্দেশে কাজ চলছে, কাজ হচ্ছে এবং আগামী দিনে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাবো। আমরা সেদিকে অবশ্যই চোখ রাখবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী করছেন এবং কী নির্দেশ দিচ্ছেন, প্রত্যেকটা খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।